তো দেখো অষ্টমীর দিন কিন্তু এই যে রাস্তায় দেখতে পাচ্ছ কতটা কিন্তু ভিড় এখানে দেখা যাচ্ছে। আর এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছ কর্তব্যরত পুলিশ কর্মী, এনাদের কিন্তু বাড়িতে বউ ছেলে মেয়ে পরিবার সবই রয়েছে, কিন্তু ওই যে কর্তব্যটা আগে। তাই কর্তব্যের নিরিখে যদি দাঁড়াই তাহলে আমার বড় কিন্তু আজকে কর্তব্য করেই তারপরে কিন্তু এই পরিবারকে একটু সময় দিতে পেরেছে। দিনের বেলা এই রোদের মধ্যে এত লোক মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছে, তাদেরকে সামলিয়ে তারপর সন্ধেবেলায় এই মেয়ে বউকে নিয়ে বেরিয়েছে। তো দেখতে পাচ্ছ আমরাও বেশ ভীষণ খুশি, কারণ অনেক দিন পর এইভাবে কলকাতায় আসতে পারলাম, তাও বা ঠাকুর দেখতে। নর্মালি কলকাতায় খুব একটা যাওয়া হয় না, কোনো কিছু কেনাকাটি ছাড়া যাওয়া হয় না। তো দেখতে পাচ্ছ এই পুজোর যে পরিবেশ, চারিদিকে আলো, মানুষজন, বাচ্চা বয়স্ক মানুষ, তারপর এত মানে সুন্দরভাবে যে আয়োজন, সবটাই দেখে মন একদম যেন ভীষণ ভালো হয়ে ওঠে। তো দেখো রাস্তার ধারে যেতে যেতে কিন্তু অনেকগুলোই সুন্দর সুন্দর প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, অনেক লাইটিংও রয়েছে। কিন্তু যখনই দেখছি প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ মানে যাচ্ছে বা লাইনে দাঁড়িয়ে আছে, তখন কিন্তু সত্যি বলতে আর বাইক থেকে নামতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে যে না থাক, বাইরে থেকেই দেখে চলে যাই, যেইটা একটু হালকা দেখবো সেই প্যান্ডেলটায় আমরা ঢুকবো। তো দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ আজ আমরা হেলমেট পরেই কিন্তু রয়েছি। তো সবাইকেই বলবো প্লিজ সবাই হেলমেট পরেই এই পুজোর আনন্দগুলো নিতে পারো। তবে হ্যাঁ, এই পুজোর কদিন একটু হেলমেট না পরলেও ছাড় আছে অবশ্যই। এখানে পুজোর কদিন যদি হেলমেট না পরে কেউই কাউকে কেস দেবে না। তবে ওই হয় না যে নিজের স্বার্থের জন্য, নিজের সুরক্ষার জন্য যদি কেউ পড়ো, খুবই ভালো কথা। তবে হ্যাঁ, তার মধ্যে এটা অনেকেই বলবে যে পুজোর সময় ঠাকুর দেখতে গিয়ে চুল ঘেটে যাচ্ছে, হেলমেট পরতে ইচ্ছা করছে না। তাহলে তোমরা সেটাও করতে পারো, যেটা তোমাদের মন চায় সেটাই তোমরা করো। কেন আফটারঅল বাঙালির পুজো বলে কথা, যেটা মন চায় বাঙালির পুজোয় চুটিয়ে আনন্দ করো। সবাই মিলে আনন্দ করলে তবেই না আনন্দ। তবে দেখো এই যে সবাইকে মিলে ঠাকুর দেখতে গিয়ে সেফটিটা কিন্তু মাস্ট। সেফটি না থাকলে কিন্তু পুজোর আনন্দটা কিন্তু দুঃখে পরিণত হতে বেশিক্ষণ সময় নেয় না। কারণ এই পুজোর দিনগুলোতে আগের বছরে মানে 2024-25 কিন্তু অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একদম মানে প্রচুর মানে ক্ষতি হয়ে গেছে মানুষজনের। তো সেইটা মাথায় রেখে কোথাও আমাদের সবাইকেই কিন্তু সবার আগে নিজেদের সুরক্ষা, সেফটিটা মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর প্যান্ডেলের সাথে সাথে কত মানুষ কত রকমভাবে কিন্তু নিজেদেরকে এই সময়ের দিনগুলোকে কিন্তু মানে একদম মানে মিশে গেছে, আনন্দ আলো মানে সব মিলে মিশে একাকার। কিন্তু তার মাঝে দেখতে পাচ্ছ আরও একজন এই কর্তব্যরত মানুষ, এই সমস্ত মানুষ যারা সুইগিতে কাজ করেন, যারা মানে যে বিভিন্ন রকম ফুড হোম ডেলিভারির কাজে ব্যস্ত, তাদের জন্য ভীষণ কষ্ট হয়। কারণ এই সব দিনগুলো তো তাদেরও, কিন্তু তারা কিন্তু সেই একই কর্তব্য